मटन कच्ची बिरयानी विथ জালি কাবাব। বিরিয়ানি লাভারদের বিরিয়ানি ভালো লাগবে, এটাই স্বাভাবিক নয়? এটা দেখো জাস্ট ঢাকাইয়া মোরগ পোলাও। কারণ আমরা এখানে লাঞ্চ ডিনার কোনোটাই করতে আসিনি, এসেছি ব্রাঞ্চ করতে। হ্যালো মাই টাউচি ফ্যামিলি, কেমন আজকে সকালে নমস্কার, আমি নমস্মিতা চলে এলাম আবার একটা নতুন চকচকে ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটাও কিন্তু রয়েছে ফুড রিলেটেড। তো দেখতেই পাচ্ছ আমি অলরেডি দাঁড়িয়ে রয়েছি কোথায়, এটা জানি না তোমরা কতজন জানো এই ঠিকানাটার ব্যাপারে, এই হিডেন জেমটার ব্যাপারে। যাই হোক, তো এখানে আমি আজকে একা নেই, আছে আমার সাথে কে 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 হাই। ও লজ্জা পেয়ে পেয়ে বললো সারা জীবন। যাই হোক, কিছু আর করার নেই, ও একটু লজ্জা পাক, ধাতস্থ হতে হতে ততক্ষণ পর্যন্ত আমরা ব্লগটা এগিয়ে নিয়ে যাই। চলো লেটস স্টার্ট দিস ব্লগ উইথ মিষ্টি ভাইব। গুগল বাবার থেকে জানতে পেরে চলে এলাম এই ফুড ডেস্টিনেশনটা এক্সপ্লোর করতে, যেখানে এসে কিন্তু আমার বেশ ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা। কারণ বাংলাদেশের অনেক অ্যাস্থেটিক ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, এইভাবেই কিন্তু পুরো রেস্টুরেন্টটা সাজানো। প্লাস আমি এখানে এসে জানতে পারলাম রেস্টুরেন্টটা ওপেন হয়েছে মাত্র 4 মাস হয়েছে। তার মানে বুঝতেই পারছো একদম নতুন একটা রেস্টুরেন্ট, যেটা বাংলাদেশি কুইজিন কিন্তু তুলে ধরেছে আমাদের কলকাতার মধ্যে। তাই মিস না করে আমিও তো চলে এলাম এখানে ট্রাই করতে। আর এসে দেখি এখানে সিগনেচার ডিশে রয়েছে ঢাকাইয়া মাটন কাচ্চি বিরিয়ানি উইথ জালি কাবাব। এছাড়াও রয়েছে কিন্তু বাংলাদেশের নানান রকম ভর্তা স্টাইল মেনু, যেগুলো কিন্তু প্রত্যেক দিন হিসাবে সেট করা রয়েছে। এছাড়াও রয়েছে পোলাও বা তেহারি। যাই হোক, আমরা তো এখানে এসে অর্ডার করে নিয়েছি ঢাকাইয়া মোরগ পোলাও, সাথে ঢাকাইয়া চিকেন ভুনা। আর মিস করি কি করে বলো এই ঢাকাইয়া মাটন কাচ্চি বিরিয়ানি উইথ জালি কাবাবটা, কারণ এটাই তো সিগনেচার ডিশ। যাই হোক, এসে তো গেছে গরম গরম আমাদের টেবিলে। এইবার হচ্ছে লোভনীয় ডিশগুলোর উপর হামলে পড়ে টেস্ট করে দেখে নেওয়ার পালা যে কীরকম হয়েছে এগুলো খেতে। এসে গেছে ঢাকাইয়া মাটন কাচ্চি বিরিয়ানি উইথ জালি কাবাব। জালি কাবাব হচ্ছে এই যে এটা একটু ছোটোর মধ্যেই রয়েছে, এক পিস আছে। তো চলো টেস্টটা অ্যাকচুয়ালি কীরকম তোমাদেরকে অবশ্যই পুরো ডিটেলসে জানাবো। বিরিয়ানিটা দেখতে কিন্তু একেবারেই অন্য রকম, কারণ এখানে একেবারেই ছোট ছোট চাল ইউজ করা হয়েছে, কোনো রকম বাসমতি চাল কিন্তু ইউজ করা হয়নি। কিন্তু হলে কি হবে, বিরিয়ানিটা ভাঙতে না ভাঙতেই একটা গ্রেভি টেক্সচার, একটা জুসি টেক্সচার বেরিয়ে আসছে। আর তার মধ্যে ছিল আলু, যেটা আমাদের কলকাতার বিরিয়ানিতেও ফেমাস, যেটা না হলে আমাদের ঠিক জমে না। তার সাথে তো ডিম রয়েইছে, আর রয়েছে একটা এই বড় সাইজের একটা মাটনের পিস, যেটা কিন্তু হাতে নিতেই কিন্তু খুলে চলে আসছে, এতটাই ওয়েল কুকড। ট্রাই করে দেখে নেওয়া যাক যে কিরকম টেস্টটা রয়েছে অ্যাকচুয়ালি। কাচ্চি বিরিয়ানি যে সেটা একেবারে টেস্টে ভরপুর, আলাদা আলাদা মশলার পুরো পাঞ্চটা হিট করছে। অ্যান্ড বেশ সফট অ্যান্ড জুসি বিরিয়ানিটা, একটু ড্রাই নয় কিন্তু। অ্যান্ড এখানে রয়েছে ঢাকাইয়া চিকেন ভুনা, যেখানে পিস কিন্তু 4টে পেয়ে যাচ্ছি। চলো চিকেনটা কিরকম সেটা দেখাই। ওয়েল কুক, কারণ হাত দিতেই কিন্তু একদম ফুলে চলে আসছে। দেখতেই পাচ্ছ কতটা সফট টেক্সচারে রয়েছে এই চিকেনটা। এই গ্রেভিটা দিয়ে একটুখানি বিরিয়ানিটা এবার ট্রাই করি। ফাটাফাটি, কারণ এই টেস্টটা একটুখানি স্পাইসির মধ্যে রয়েছে, আর ক্রিমি টেক্সচার রয়েছে। আর কাচ্চি বিরিয়ানির এই জুসি টেক্সচারটা একটা অনবদ্য কম্বিনেশন। জাস্ট ট্রাই ইট। এবার আমার কাছে চলে এসেছে ঢাকাইয়া মোরগ পোলাও। তো ফার্স্ট টাইম আমি মোরগ পোলাও ট্রাই করছি, যদিও কাচ্চি বিরিয়ানিও আমি এবারে ফার্স্ট টাইম ট্রাই করেছি, কিন্তু এখানে ঢাকাইয়া মোরগ পোলাওটা রয়েছে, ওপর দিয়ে বেরেস্তা ছড়ানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে টেক্সচারটা। এই মোরগ পোলাওটা কিরকম, কারণ আমি ওনাদের থেকে যতদূর শুনতে পেলাম
আমাদের যে নর্মাল ইন্ডিয়ান পোলাওটা যেটা হয়ে থাকে সেটা সুইট টেস্টে থাকে, তো এটা কিন্তু আরেকটু কমের মধ্যে আছে। চলো, এখানে কিন্তু দেখতে পাচ্ছি আরো একটা ডিম। অ্যান্ড দুটোরই ব্যাপারটা আমি তোমাদের বলে রাখি, যেটা আমি মেনশন করতে চাই। এই মোরগ পোলাও কিন্তু তৈরি হয়েছে গোবিন্দভোগ চালের মধ্যে, একদম ছোট ছোট চালগুলো দেখতেই পাচ্ছ। আর কাচ্চি বিরিয়ানিটাও কিন্তু ওরকমই ছোট ছোট চালের মধ্যেই কিন্তু করেছে, একেবারেই দেরাদুন রাইসে নয়। তো দেখতেই পাচ্ছ, চল। তো এই হচ্ছে মোরগ পোলাওটা, ভেতর থেকে মানে মোরগ পিসটা দেখো জাস্ট। তো কতটা বড় একটা পিস রয়েছে এর মধ্যে দেখতেই পাচ্ছ, তার সাথে একটা ডিম রয়েছে। তো চলো একটুখানি ট্রাই করে দেখে নেওয়া যাক কিরকম টেস্টটা হয়েছে অ্যাকচুয়ালি। রাইসটা প্রচন্ড সফট, পোলাওটা একেবারেই যে খুব মিষ্টি তা নয়, ঘিয়ের অরোমাটা খুব স্ট্রং আছে, তার সাথে রয়েছে নানান রকমের হোল গরম মশলা স্পাইসেস, সেটা কিন্তু তোমরা এই পোলাওর মধ্যে দেখতেই পাবে, এলাচ লবঙ্গ দারচিনি এগুলো রয়েছে। তার সাথে এই জুসি ব্যাপারটা কিন্তু অসাধারণভাবে হিট করছে। আর এখানে যে চিকেনের পিসটা পোলাওতে দিয়েছে সেটা কিন্তু বেশ বড় সাইজের, প্রথমেই দেখালাম। আর পুরোপুরি একটা টোটাল লেগ পিস পুরো থাই সমেত দিয়েছে, যেটা খুবই ওয়েল কুকড হয়েছে। আর একটা কথা বলতেই হচ্ছে, এই চিকেনের সাইজটা দেখে বুঝতেই পারছো, ইজিলি কিন্তু একটা শেয়ারেবল প্লেট বলা যেতে পারে। সত্যিই কিন্তু মানতে হচ্ছে, এই জায়গাটা একবার হলেও তোমরা যারা বিরিয়ানি লাভার আছো বা পোলাও লাভার আছো বা এই জাতীয় খাবারগুলো তোমাদেরকে টানে ক্রেভ করো, একবার হলেও কিন্তু ভিজিট করতেই হবে, কারণ এতটা সুস্বাদু আর এতটা লাইট ওয়েট, মার্ভেলাস। তো চলো এবারে এই ব্যাপারটাতে হামলে পড়া যাক, আর আমার সাথে যে আছে তার কি মতামত সেটাও তো জানতে হবে। বল কেমন লাগছে? বেশ ভালো, অন্যরকম। মাটনটা দেখ, গতানুগতিক বিরিয়ানির থেকে অনেক ভালো। কিরকম লাগছে বল? বেশ ভালো। জালি কাবাবটা খেয়ে দেখ তো। তুই ট্রাই করে না তুই দেখ, আমি তো এত কিছু ট্রাই করলাম, এবার তুই দেখ। কিরম লাগছে? তো জালি কাবাবটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম ওকে দিয়ে ট্রাই করানোর জন্য। কিরম লাগছে? জালি কাবাব আমি ফার্স্ট টাইম খেলাম, আমার সত্যি খুব ভালো লাগছে, মানে এতটা এটা বলার কিছু নেই। তোমরা যদি ট্রাই না করো অনেক কিছু মিস করবে, এইটুখানি আমি কনফার্মেশন দিতে পারি। চল হামলে পড়ি। এটা ছাড়, এবার দেখ পোলাওটা দেখ। পোলাওটা খেয়ে দেখ কিরম লাগছে। কেমন লাগছে? বেশ লাইট। যে মিষ্টি ভয়টা পাচ্ছিলি সেটা নেই তো? তো আমরা বেসিক্যালি নিয়ে নিয়েছি ঢাকাইয়া কাচ্চি বিরিয়ানি, এখানকার সিগনেচার ডিশ, অ্যান্ড তার সাথে নিয়ে নিয়েছি ঢাকাইয়া মোরগ পোলাও। দুটোই তো বিরিয়ানি বেশি ভালো লাগছে, বিরিয়ানি লাভারদের বিরিয়ানি ভালো লাগবে, এটাই স্বাভাবিক নয়? ফ্লেভারফুল না? তো চলো এবারে এগুলোকে একটুখানি উদরস্থ করা যাক। আর তোমাদেরকে তো আমি যা রিভিউ দেওয়ার তো দিলামই, অ্যান্ড অবশ্যই কিন্তু মিস করো না, অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চট করে চলে আসো। যদিও এখানে এই পুরো খাবারটা আমরা কমপ্লিট করতে পারছি কিনা সেটাও কিন্তু তোমাদেরকে জানাচ্ছি, কারণ আমরা এখানে লাঞ্চ ডিনার কোনোটাই করতে আসিনি, এসেছি ব্রাঞ্চ করতে। তো আমাদের একটু কন্ডিশনটা খারাপই হয়ে যাচ্ছে বললে চলে। তো চলো আমাদের এখন এই এতটা খেতে হবে, কি করে খাবো জানি না, তবে খেতে হবে, চেষ্টা করবো। তো চলো খেয়ে নিই।
লিটারালি হাত লাগিয়ে দিয়েছি আমরা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা জিনিস তোমাদের যেটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে এখানে যে চালটা আমি তোমাদেরকে বললাম গোবিন্দভোগ, অ্যাকচুয়ালি আই ওয়াজ রং। আমি এটা ওনাদের থেকে জানতে পারলাম চালটা পুরোপুরি বাংলাদেশের একটা চাল, যেটা হচ্ছে গিয়ে চিনি গুঁড়া চাল বলে ওনারা বললেন। তো এটা পুরোপুরি গোবিন্দভোগের দেখতে গোবিন্দভোগের মতন, কিন্তু এটা গোবিন্দভোগ নয় অবশ্যই। এটা চিনি গুঁড়া চাল দিয়ে কিন্তু ওনারা এই পুরো প্রিপারেশনগুলো করে। আর এখানে কিন্তু প্রত্যেকটা আইটেম কিন্তু পুরোপুরি বাংলাদেশের অথেন্টিসিটিটাকে কিন্তু তুলে ধরছে, মানে পিওর অথেন্টিক বাংলাদেশি ফুড যদি তোমরা খেতে চাও, বিরিয়ানি খেতে চাও, মানে যেটা কিন্তু ইন্ডিয়ার সাথে কোনোভাবেই ম্যাচ করছে না, সেটা কিন্তু অবশ্যই তোমাদের এখানে চলে আসতেই হবে। আর এই জায়গাটা কিন্তু খুব একটা বেশি দিন শুরু হয়নি, তোমরা একেবারে একটা নতুন জায়গায় এসে কিন্তু ট্রাই করতে মিস করো না, কিন্তু এটা সত্যি একটা হিডেন জেম। কারণ এটা কিন্তু স্টার্ট হয়েছে এই বছর থেকেই। খেতে জাস্ট অসাধারণ, মানে আমরা দুজনে মিলে খাচ্ছি, খাওয়াটা জাস্ট পুড়ে যাচ্ছে কোথায় বুঝতে পারছি না। আর প্রত্যেকটা মেটেরিয়াল এত ওয়েল কুক, আমি কিছু বলবার নেই। আমাদের খেতে খেতে এতটাই কন্ডিশন বেহাল হয়ে গেছে যে বাধ্য হয়ে একটা ভুরানি অর্ডার করে নিলাম, যেটা ওনাদের কাছ থেকেই কিন্তু অর্ডার করলাম মাত্র 75 রুপিসে। দেখি এবার টেস্ট করে কীরকম লাগে, কারণ আমি শুনেছি এই ভুরানি খেলে কিন্তু অটোমেটিক্যালি খাবারটা চলে যায়। খুবই ভালো লাগলো, রিফ্রেশ লাগলো অনেকক্ষণ ধরে খেতে খেতে, মুখটা মানে টেস্ট চেঞ্জ হয়ে গেল পুরো। সত্যি আমার ভালো লাগলো, কারণ এতক্ষণ ধরে খাচ্ছি আর এতটা কিছু খাচ্ছি, আর আমরা চলে এসেছি ব্রাঞ্চ টাইমে, যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে অনেকটা খাবার, কিন্তু এটা যদি আমরা খিদের টাইমে আসতাম, এই এক প্লেট কিন্তু কখন যেন পুরি মেরে উড়িয়ে দিতাম তার কোনো হিসেবেই দিতাম না। তাই হোক, এই ভুরানিটা হচ্ছে এখন মনে হচ্ছে সেভিয়ারের কাজ করছে, তো এখন এই ভুরানিটাকে দিয়েই চিয়ার্স। তো চলো ওনাদের থেকেই এবার এখানে ডিটেলসটা কবে কি শুরু হয়েছে আর এখানে কি কি বিশেষত্ব আছে সেটা তোমাদেরকে একবার শুনিয়ে দিই, আর এরিয়াটা কোথায় সেটাও কিন্তু তোমরা ওনাদের থেকেই জেনে নিতে। রেস্টুরেন্ট কতদিন ধরে চলছে? 4th ফেব্রুয়ারি ম্যাম। 4th ফেব্রুয়ারি জি। মানে 2024 হ্যাঁ 2024 4th ফেব্রুয়ারি। আচ্ছা। আর এখানে আপনাদের স্পেশালিটি কি? স্পেশালিটিটা যেরকম ম্যাম বিরিয়ানির মধ্যে দুটো আইটেম আছে, যেটা মাটন কাচ্চি অ্যান্ড চিকেন কাচ্চি। পোলাওয়ের মধ্যে ম্যাম দুটো আইটেম আছে, যেরকম চিকেন রোস্ট পোলাও অ্যান্ড মোরগ পোলাও। তারপর মোটামুটি সাইড ডিশে কি কি স্পেশাল? সাইড ডিশের মধ্যে যেরকম ম্যাম আপনি অথেন্টিক ঢাকায়া মাটন কালা ভুনাটা পাবেন, চিকেন রোস্টটা পাবেন, চিকেন ভুনাটা পাবেন। আর ডেজার্ট কি কি আছে? ডেজার্টের মধ্যে ম্যাম এখন শুধুমাত্র আমাদের একটাই আইটেম আছে, যেটা আর কি ঢাকায়া ফিরনি। আচ্ছা। আর আপনাদের মানে এমনি রেগুলার বেসিসে দেখছি চলছে বাঙালি মধ্যম ভোজটা আছে ম্যাম, আচ্ছা। ওটাতে ডে ওয়াইজ আছে, মানে প্রত্যেকটা আপনি আর কি বাঙালিদের যেটা ভুনা টাইপের যেটা খাওয়া আছে, যেরকম ভর্তা অ্যান্ড সর্ষে ইলিশ অথবা মাটন কালা ভুনা, ওটা সানডে স্পেশালের মধ্যে ম্যাম। আচ্ছা। তো এখানে আপনাদের লোকেশনটা একবার বলে দিন। লোকেশনটা ম্যাম আমাদের বেলেঘাটা ত্রিকোণ পার্কের পাশে, ঘোষ ব্রাদার্স সুইট দোকানের পাশে। তো শুনতেই পেলে তোমরা যে ওনাদের থেকে এখানে স্পেশালিটি অ্যান্ড ওনাদের কি কি ডে ওয়াইজ স্পেশালিটি চলছে, তো মিস করো না, একবার কিন্তু অবশ্যই চলে এসো অ্যান্ড অবশ্যই জানিও তোমাদের এখানে এসে কীরকম লাগছে, কারণ এটা কিন্তু মাস্ট ট্রাই একটা রেস্টুরেন্ট, তাই মিস করো না, ঝটপট করে চলে এসো। রেস্টুরেন্টটা কিন্তু রয়েছে ত্রিকোণ পার্কের একদম পাশেই, যেখানে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাঁদিকে গেলেই পেয়ে যাবে সিআইটি মোড় বাস স্টপ, আর যদি চলে যাও ডান দিকে পেয়ে যাবে ফুলবাগান বাস স্টপ বা ফুলবাগান মেট্রো স্টেশন কিংবা কালী মন্দির বাস স্টপ। কেমন লাগলো বল? বেশ ভালো, বেশ ভালো লাগলো। বেশ ভালো। তো এখন কি খাচ্ছিস তুই? এই নাকি তোর এটা কমপ্লিমেন্টারি, এটা কমপ্লিমেন্টারি, অন্যরকম তো সেটা, মানে ওরকম যেরকম বিরিয়ানি খেয়েছিলাম মার্শালের হোক বা আমিনার যে কোনো অন্যান্য রেস্টুরেন্ট, মানে ন্যাচারালি কলকাতা স্টাইল বা ইন্ডিয়ান স্টাইল অনেকটা আলাদা, পুরোপুরি আলাদা একটা টেক্সচার, আলাদা টেস্ট, আলাদা অ্যারোমা। তবে এটা মিস করো না, ঝটপট করে চলে এসো। তোমাদেরকে লোকেশনটা কিন্তু আগেই দেখিয়ে দিয়েছি অ্যান্ড ব্লগটা কেরকম লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তো এর শাইনেসটা কাটাতে হবে, এটা একবার তোমরা কমেন্ট করে জানিও। তো যাই হোক, চলো দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন। ততক্ষণ বাই বাই, স্টে হ্যাপি, স্টে টিউন অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে চটপট করে ফলো বাটনটা ক্লিক করে দিও। চলো টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে। Subscribe now and click the bell icon to stay tuned.